123 অ্যাফোরিজম নং 123 সাবজেক্ট হচ্ছে মেথড অফ প্রিপারেশন, ড্রাগ প্রস্তুত প্রণালী। এখানে প্রুভিংকালে ড্রাগ প্রস্তুত প্রণালী বর্ণনা করা হয়েছে। সামারিতে আসি। Each of these medicines must take in a perfectly simple and unaltered form. Each of these medicine ওই সমস্ত ওষুধের must take in অবশ্যই সংগ্রহ করতে হবে a perfectly simple সম্পূর্ণ অমিশ্র রূপে and unaltered form অপরিবর্তনীয়ভাবে। এখানে বলা হয়েছে যে ড্রাগ প্রুভিংকালে প্রত্যেকটি ড্রাগ সাবস্টেন্সকে অমিশ্র এবং নির্ভেজালভাবে সংগ্রহ করতে হবে। দ্য হুমিস্পুন প্লান্টস ইন দ্য ফর্ম অফ ফ্রেশলি এক্সপ্রেসড জুস মিক্সড উইথ এ লিটল অ্যালকোহল টু প্রিভেন্ট ইটস ওয়াস্টিং। দ্য হুমিস্পুন প্লান্টস দেশীয় গাছপালা বা দেশীয় ভেষজ, ইন দ্য ফর্ম অফ এমনভাবে, ফ্রেশলি এক্সপ্রেসড জুস সতেজ নিঃসৃত রস, মিক্সড উইথ এ লিটল অ্যালকোহল সামান্য পরিমাণ অ্যালকোহলের সাথে মিশাতে হবে, টু প্রিভেন্ট ইটস ওয়াস্টিং এটার পচন দূর করার জন্য বা নষ্ট হওয়া রোধ করার জন্য। এখানে বলা হয়েছে যে দেশীয় গাছপালা বা ড্রাগ যেগুলো সেগুলোর তাজা গাছ থেকে রস নিঃসৃত করে তার সাথে সামান্য পরিমাণ অ্যালকোহল মিক্সড করতে হবে। এক্সোটিক ভেজিটেবলস সাবস্টেন্সেস when they were in the fresh state, however in the form of powder or tincture prepared with alcohol and afterwards mixed with certain proportion of water before using salts and gums. Exotic vegetable substances বিদেশি গাছপালার ক্ষেত্রে when they were in যখন তারা থাকে in the fresh state সতেজ অবস্থায়, however in the form যেভাবেই থাকুক, পাউডার অর টিংচার চূর্ণ অবস্থায় অথবা নির্যাস অবস্থায়, প্রিপেয়ার্ড উইথ অ্যালকোহল অ্যালকোহল মিশিয়ে প্রস্তুত করতে হবে, অ্যান্ড আফটারওয়ার্ড মিক্সড পরবর্তীতে মিশাতে হবে, উইথ সার্টেন প্রপোর্শন অফ ওয়াটার নির্দিষ্ট অনুপাতে পানি, বিফোর ইউজিং সল্টস অ্যান্ড গামস লবণ জাতীয় এবং আঠা জাতীয় পদার্থ ব্যবহারের পূর্বে। এখানে বলা হয়েছে যে বিদেশি গাছপালার ক্ষেত্রে সতেজ অবস্থায় চূর্ণ করে বা নির্যাস প্রস্তুত করে টাটকা থাকতে থাকতে পরবর্তীতে নিয়মিত হারে পানি মিশাতে হবে এবং লবণ জাতীয় এবং আঠা জাতীয় পদার্থগুলো ব্যবহারের পূর্বেই পানিতে গুলে নিতে হবে। ইফ দ্য প্লান্ট কালেক্টেড অনলি ইন ড্রাই স্টেট অ্যান্ড পাওয়ার্স আর ন্যাচারালি উইক, ইন দ্যাট কেস বিফোর দ্য এক্সপেরিমেন্ট infusion of it done by cutting the herb into small pieces and pouring boiling water in it. If the plant collected যদি চারা সংগ্রহ করা হয় only in dry state শুষ্ক অবস্থায় and powers are naturally weak যদি তাদের শক্তি দুর্বল হয়ে যায়, in that case ওইসব ক্ষেত্রে before the experiment পরীক্ষার পূর্বে ইনফিউশন অফ ইট এটিকে শক্তিকৃত করার ক্ষেত্রে বাই কাটিং দ্য হার্ব ওষুধিকে কাটতে হবে, ইনটু স্মল পিসেস ছোট ছোট টুকরো করে, অ্যান্ড পুরিং বয়লিং ওয়াটার অন ইট এবং এটার মধ্যে উত্তপ্ত গরম পানি ঢালতে হবে। এখানে বলা হয়েছে যে যেসব গাছপালা শুষ্ক অবস্থায় পাওয়া যায় এবং যদি এদের কার্যকরী শক্তি দুর্বল হয়ে যায়, শুষ্ক হয়ে গেলে শক্তি দুর্বল হতেই পারে, তাহলে এদেরকে ব্যবহারের পূর্বে টুকরো টুকরো করে কেটে শক্তিকৃত করার উদ্দেশ্যে তার মধ্যে ফুটন্ত গরম পানি ঢালতে হবে, এরপর পরীক্ষা করতে হবে। আফটার ইটস প্রিপারেশন ইট মাস্ট বি ইমিডিয়েটলি সলো হোয়াইলিস্ট ইটস স্টিল ওয়ার্ম। অল এক্সপ্রেসড ভেজিটেবল জুসেস অ্যান্ড অল aqueous infusions of herbs without the addition of spirit pass rapidly into fermentation and decomposition, whereby all their medicinal properties are lost. After its preparation প্রস্তুতির পরে it must be immediately solo এটাকে দ্রুতই সেবন করতে হবে, while it is still warm যখন এটা গরম থাকে, all expressed vegetable juices সকল নিঃসৃত রস
অ্যান্ড অল একুয়াস ইনফিউশনস অফ হার্বস, সকল ঔষধির জলীয় নির্যাস। উইদাউট দ্য এডিশন অফ স্পিরিট, অ্যালকোহল যোগ করার পূর্বে। পাস রেপিডলি ইনটু, দ্রুতই পরিবর্তন করতে হবে। ফার্মেন্টেশন অ্যান্ড ডিকম্পোজিশন, ফার্মেন্টেশন মানে হচ্ছে ফেনাযুক্ত হওয়া, যেটাকে গাজন বলা হয়। অ্যান্ড ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন মানে হচ্ছে পচন ধরা, নষ্ট হয়ে যাওয়া। হোয়ার বাই অল দেয়ার, যেখানে তাদের সব। মেডিসিনাল প্রপার্টিজ আর লস্ট, ঔষধ গুণাবলী নষ্ট হয়ে যায়। এখানে বলা হয়েছে নির্যাসটা প্রস্তুত হওয়ার পর গরম থাকতে থাকতে সেবন করতে হবে, কেননা সকল উদ্ভিদ নিঃসৃত রস এবং ওষুধ জলীয় নির্যাস অ্যালকোহল মিশ্রিত না থাকলে দ্রুতই ফেনাযুক্ত হয়ে যায় এবং পচন ধরে যায়, যার ফলে তাদের সকল ঔষধি গুণাবলী নষ্ট হয়ে যায়। এক্সপ্লেনেশন, ব্যাখ্যায় আসি। এই সূত্রে ওষুধ প্রস্তুতকালে কোন কোন জায়গায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান কিছু অ্যাডভাইস দিয়েছেন। যে ড্রাগটি প্রুভ করতে হবে সেটা হতে হবে পিওর, সিম্পল অ্যান্ড ওয়েল নোন, বিশুদ্ধ, অমিশ্র এবং সুপরিচিত। পিওর এক্সপেরিমেন্টকালে প্রতিটি ড্রাগ যেন অন্য ড্রাগের সাথে কোনোভাবে না মিশে এবং কোনো ড্রাগের প্রভাবে যাতে তাদের কোনো ধরনের পরিবর্তন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ড্রাগ সাবস্টেন্স প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে হোমস্পোন অথবা ইন্ডিজেনাস, যেটা দেশীয় ড্রাগ সাবস্টেন্স। দ্বিতীয়টি হচ্ছে এক্সোটিক অর ইম্পোর্টেড, যেটা বহিরাগত, বাইরের দেশ থেকে আনয়ন করতে হয়। ইন্ডিজিয়াস বা হোমস্পোন প্লান্টের ক্ষেত্রে সতেজ প্লান্ট থেকে রস সংগ্রহ করে তার সাথে অ্যালকোহল মিক্স করতে হবে। এক্সোটিক অর ইম্পোর্টেড যে ড্রাগ সাবস্টেন্স সেটাকে চূর্ণ করে অথবা অ্যালকোহল মিশিয়ে টিংচার প্রস্তুত করতে হবে এবং পরবর্তীতে স্লাইট পানি মিশিয়ে সেবন করতে হবে। যে সকল সাবস্টেন্স সল্ট জাতীয় অথবা গাম জাতীয় তাদের ক্ষেত্রে পানিতে গুলে সেবন করতে হবে। আর শুধুমাত্র ড্রাই সাবস্টেন্স, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ থেকে আনা হয়, বিদেশ থেকে আনতে গেলে 2-4 দিন সময় লাগে এবং এই ক্ষেত্রে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এতে তাদের মেডিসিনাল পাওয়ার কমে যেতে পারে, সেজন্য সেগুলোকে চূর্ণ করলে রিয়াকশান কম দেখা যেতে পারে বা পাওয়ার কম মনে হতে পারে। তাই ভালো করে গুঁড়ো করে উত্তপ্ত গরম পানি ঢেলে দিতে বলা হয়েছে। এইভাবে ভেজিটেবল প্লান্ট থেকে ড্রাগ সাবস্টেন্স সংগ্রহ করতে হবে এবং টিংচার প্রস্তুত করতে হবে এবং এই টিংচারটিকে স্লাইড গরম থাকা অবস্থায় সেবন করতে হবে। কারণ হচ্ছে এই টিংচারে অ্যালকোহল যুক্ত না করা হলে তা অল্প সময় পরেই ফেনাযুক্ত হয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে, যাতে এর ঔষধি গুণাবলী নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তার হ্যানিম্যান সেড, প্লেন ওয়াটার ইভেন ইজ লাইয়েবল টু কনস্ট্যান্ট ফার্মেন্টেশন, especially when vegetable substances are mingled with it and lost their medicinal power in few hours. Without the addition of little spirit, we cannot preserve them half a day in their integrity. অর্থাৎ বিশুদ্ধ পানীয় সদা পচনশীল যদি তাদের সাথে ভেজিটেবল সাবস্টেন্স মিশ্রিত রস মিশ্রিত করা হয় এবং তাদের মেডিসিনাল পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। সামান্য পরিমাণ অ্যালকোহল না মিশালে তাদের বিশুদ্ধতা হাফ এ ডে মানে 12 ঘন্টাও থাকতে পারে না। ভেজিটেবলস জুইসের জলীয় গুণাবলী দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে, কারণ হয়তোবা হতে পারে তাদের কিউরেটিভ পাওয়ার রাসায়নিক উপাদানের উপর নির্ভর করে না। তাদের এই এবিলিটি ন্যাচারাল এবং ইনভিজিবল, প্রাকৃতিক এবং অদৃশ্য সত্তা বিশেষ। বর্তমানে আমাদের দেশেও অনেকেই ড্রাগ প্রিপারেশন করছেন, তবে এই ক্ষেত্রে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে, তাহলে তাদের এই অগ্রযাত্রায় সফলতা আসবে। এখানে কোশ্চেন আছে, হোয়াট শুড বি গিভেন ইম্পর্ট্যান্ট ডিউরিং অ্যাপ্লিকেশন অফ ড্রাগ সাবস্টেন্স, ঔষধি নির্যাস প্রস্তুতকালে কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, ড্রাগ সাবস্টেন্স মাস্ট বি পিওর, সিম্পল অ্যান্ড আনঅল্টার্ড। নাম্বার 2, indigenous plant must collect at fresh state and mixed with slight alcohol to avoid wasting. Number 3, exotic plant in fresh state
in the form of powder or tincture prepared with alcohol and afterward mixed with water as needed. Number 4, drug substance like salt and gum should be dissolved in water immediately before use. Number 5, if drug substance in dry state, that must be cutting in small pieces and pouring boil water in it. Number 6, it must be immediately swallow while still warm. আরেকটি কোশ্চেন আছে এখানে, discuss our indigenous drug proving requirements and possibilities. আমাদের দেশে ড্রাগ প্রুভিংয়ের আবশ্যকতা এবং সম্ভাবনা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। প্রতিটি দেশের নিজস্ব ড্রাগ সাবস্টেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করাটাই উত্তম। সেই হিসাবে আমাদের দেশেরও নিজস্ব প্লান্ট সাবস্টেন্স দিয়ে প্রুভিং করা উচিত। তবে শর্ত হচ্ছে এই ক্ষেত্রে পিওর এক্সপেরিমেন্ট হতে হবে। আর সম্ভাবনার কথা বললে অসংখ্য প্লান্ট সাবস্টেন্স বর্তমানে আমাদের দেশে অ্যাভেলেবল এবং অসংখ্য ওষুধ কোম্পানিও বর্তমানে আমাদের দেশে আছে, নিউ লাইফ, ম্যাক্সফেয়ার, ডিপ্লেড, ইউনিসন এক্সেট্রা। তবে শর্ত একটাই, পিওর এক্সপেরিমেন্ট হতে হবে। ধন্যবাদ সবাইকে।